সমুদ্রের বিশাল ঢেউ যখন একটি সম্পূর্ণ জাহাজ গ্রাস করে ফেলে, হিয়ংচো লাইফগার্ডদের ফোন দেয় এবং সাহায্য চায়, কারণ তার স্পিডবোট আর চলছিল না। সঙ্গে সঙ্গে একটি হেলিকপ্টার তাদের উদ্ধারের জন্য প্রস্তুত হয় এবং হিয়ংসিক উদ্ধার দলের একজন সদস্য ছিলেন। জিমিন ঘুম থেকে উঠে জানালার দিকে বাইরে তাকিয়ে দেখে একটি বিশাল ঢেউ আসছে। সে তার ঘরে একা ছিল এবং কিমহি তাকে বাঁচানোর জন্য ছুটে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে এবং হি ম্যানসিককে টেনে নিয়ে যায় এবং তারা সৈকত থেকে পালিয়ে যায়। সৈকত থেকে আসা লোকেরা শহরে ঢুকে পড়ে এবং বিপর্যয় থেকে বাঁচার জন্য একে অপরকে ঠেলে তারা সামনের দিকে এগোতে থাকে। এই বিশৃঙ্খলার মধ্যে একটি ছোট্ট মেয়ে বালিতে পড়ে যায় এবং তার বাবা তাকে রক্ষা করার জন্য ফিরে আসে। তার মেয়েকে রক্ষা করার জন্য লোকটি নিজের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং পিষ্ট হয়ে যায়। পিছনে তাকিয়ে তিনি সেই বড় ঢেউ দেখতে পান এবং মেয়েটিকে কোলে নিয়ে পালিয়ে যান। ডংচুং এবং ম্যানসিকের মা সেতুর ওপরে ছিল যখন সুনামি হুন্দাইতে আঘাত করে। লোকটি দ্রুত সান রিয়নকে কোলে তুলে নেয় এবং বৃদ্ধাকে নিরাপদে নিয়ে আসে। কয়েক মিনিটের মধ্যে পানি সেই হোটেলে ঢুকে পড়ে যেখানে ইউজিন ছিল এবং লিফটটি প্লাবিত হতে শুরু করে। কিমহি তার মেয়ের কাছে পৌঁছানোর জন্য ছুটে যায়। যখন তিনি ঘরে ঢোকেন তখন দেখতে পান মেয়েটি প্রায় ডুবে গেছে। পানির স্রোত জিমিনকে ভবন থেকে বের করে দেয়, কিন্তু তার বাবা সময় মতো তার হাত ধরে ফেলে। ঢেউ শহরের মধ্যে পৌঁছালে মানুষ এবং যানবাহনকে ভাসিয়ে নিয়ে যায়। ঢেউয়ের আঘাত কমানোর জন্য ম্যানসিক ইউই এবং হিকে একটি স্তম্ভের পিছনে নিয়ে যায়। হিয়ংচুল এবং হিমি প্রায় ডুবে যাচ্ছিল যখন উদ্ধারকারী দল তাদের খুঁজে পায়। এদিকে ইউজিন এখনও লিফটে আটকা পড়েছিল এবং আতঙ্কে চিৎকার করছিল। যদি সে সেখান থেকে বের হতে না পারে তাহলে সে খুব শীঘ্রই ডুবে যাবে। ডংচুন তার সান রিয়ন এবং তার দাদিকে হারিয়ে ফেলেছেন। তারপর তাদের সন্ধানের জন্য সেতুর চারপাশে হাঁটছিল। হঠাৎ সাপোর্ট কেবলগুলো আলগা হয়ে যায় এবং ধ্বংসস্তূপের ভেতরে রাখা কন্টেনারগুলো সেতুর উপরে পড়তে থাকে। ডংচুংয়ের চারপাশে সবাই আঘাত পায়, কিন্তু সে কোনোভাবে নিরাপদে বেরিয়ে আসে। শহরে ম্যানসিক, ইউই এবং হি ডুবে না যাওয়ার চেষ্টা করার সময় তারা একটি বৈদ্যুতিক খুঁটির পাওয়ার বক্স দেখতে পান, যা আরেকটু হলে পানির সংস্পর্শে চলে আসবে। এটি ঘটলে সবাই বিদ্যুৎ পৃষ্ঠে মারা যাবে। তাই এই দম্পতি অন্য একটি খুঁটিতে উঠে পানির স্তরের উপরে থাকার চেষ্টা করে। প্রথমে ম্যানসিক মেয়েটিকে সাহায্য করে এবং বিদ্যুৎ পানি স্পর্শ করার কয়েক সেকেন্ড আগে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। হিয়ংসিক যখন হিমিকে সমুদ্র থেকে টেনে বের করে আনে তখন সে জিজ্ঞেস করে যে সে সত্যি হিয়ংসির সাথে বাগদান করেছে কিনা, এবং জানতে পারে যে সে প্রতারিত হয়েছে, কারণ তরুণীটি দাবি করে যে সে কয়েকদিন আগেই তার সাথে দেখা করেছে। লিফটটি প্রায় পানিতে প্লাবিত হয়ে যাচ্ছিল যখন ইউজিন তার প্রাক্তন স্বামীর কাছ থেকে একটি কল পায়। লোকটি তাকে বলে যে সে জিমিকে নিয়ে ভবনের ছাদে রয়েছে এবং বুঝতে পারে যে তার স্ত্রী লিফটে আটকা পড়ে আছে। কিমি তখন তার মেয়েকে ফোনটি তুলে দেয় এবং ইউজিনকে উদ্ধার করার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু চারপাশের লোকজন তাকে আটকে রাখে। তার শেষ মুহূর্তে মহিলা জিমিনকে সত্যটা জানানোর সিদ্ধান্ত নেয় এবং তাকে বলে যে কিমহি তার বাবা। সে মেয়েটির কাছ থেকে বিদায় নেয় এবং অবশেষে ডুবে যায়, কিন্তু হঠাৎ একজন কর্মচারী লিফটের দরজা খুলে দিলে ইউজিন পালাতে সক্ষম হয়। তার হতাশা দূর করার জন্য ডংচুং একটি সিগারেট জ্বালানোর সিদ্ধান্ত নেয়, তবে আগুন দেখে ভয় পেয়ে সে লাইটারটি ফেলে দেয়। এই ছোট্ট ঘটনাটি একটি বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়, কারণ জাহাজ থেকে ছড়িয়ে পড়া জ্বালানির সাথে আগুনের সংমিশ্রণ ঘটে এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে। যখন সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে, ডংচুং দ্রুত পালিয়ে যায় এবং বেঁচে যেতে সক্ষম হয়। তবে নৌকার ধ্বংসাবশেষের কাছাকাছি থাকা কিছু ভবনে আঘাত লাগে। ম্যানসিক একটি ভবনে ওঠে এবং এবং হিকে সাহায্য করছিল যখন একটি ধ্বংসাবশেষের টুকরা তার গায়ে আঘাত করে এবং সে পড়ে যায়। তরুণীটি তাকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু সে জানে যে তাকে শেষ পর্যন্ত স্রোত ভেসে নিয়ে যাবে। তার জীবনের শেষ মুহূর্তে ম্যানসিক এবং হিকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয় এবং বলে যে সে সত্যি তাকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চেয়েছিল। ম্যানসিক ইতিমধ্যে ভেসে যাচ্ছিল, কিন্তু তাকে অপ্রত্যাশিতভাবে তার চাচা বাঁচিয়ে তোলে, যাকে সে একসময় সবথেকে বেশি ঘৃণা করত। তার চাচা তাকে উপরে টেনে নেয় এবং খুঁটিতে ধরে থাকতে সাহায্য করে। তবে ম্যানসিক তাকে ধন্যবাদ জানানোর আগেই ইউসিজো একটি লোহার বাক্সের সাথে আঘাত লাগে এবং ধ্বংসাবশেষের সাথে ভেসে চলে যায়। হিমি যখন নিরাপদে হেলিকপ্টারে উঠে তখন হিয়ংসিক দ্বিতীয় ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে উপরে ওঠে, কিন্তু অতিরিক্ত ওজনের কারণে কেবলটি ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। বুঝতে পারে যে শুধুমাত্র একজনকে বাঁচানো যাবে। হিয়ংসিক তাকে উপরে যেতে দেয় এবং তাকে তার গড়ি হিমিকে দেওয়ার জন্য বলে। যখন সে বুঝতে পারে হিয়ংসিক কি করতে চলেছে, তরুণীটি চিৎকার শুরু করে এবং হিয়ংসিকে বাঁচানোর জন্য অনুরোধ করে, কিন্তু একজন লাইফগার্ড হিসেবে তার কর্তব্য পালন করে মৃত্যুকে বরণ করার সিদ্ধান্ত নেয়। যখন সে পানিতে পড়ে যায় সে হিমিকে বিদায় জানায় এবং হাসিমুখে ঢেউয়ের সাথে ভেসে যায়। লিফট থেকে বের হওয়ার পর ইউজিন দৌড়ে ছাদে যায় এবং তার মেয়েকে শেষবারের মতো আলিঙ্গন করে।
আরও একটি বড় ঢেউ তীরে আঘাত করতে যাচ্ছে। কিহিম তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে, তাকে লোহার একটি ঝুড়ির মধ্যে থাকা এক মহিলার হাতে তুলে দেয়, যাকে উদ্ধারকারী হেলিকপ্টারটি নিয়ে যাবে। সেই মহিলা বলে যে সে মেয়েটির ভালো যত্ন নেবে। জিমিন তার বাবা মাকে একসঙ্গে প্রথম এবং শেষবারের মতো দেখে। তাদের মেয়েকে বিদায় জানানোর পর সাবেক দম্পতি একে অপরকে আলিঙ্গন করে এবং মৃত্যুর অপেক্ষা করতে থাকে। কয়েক মিনিট পর কয়েকজন বেঁচে যাওয়া মানুষ প্লাবিত স্থান থেকে বের হওয়ার চেষ্টা করে। পুং তার মেয়েকে খুঁজছিলেন যখন একজন ট্রাক চালক তাদেরকে জানায় যে তারা যে কুমিরটি বহন করেছিল সেটি খাঁচা থেকে বের হয়ে গেছে। পুং যখন শাহুকে খুঁজে পান তিনি নিশ্চিত হন যে তার মেয়ে ঠিক আছে। সানমাও প্রশ্ন করে যে কেন তারা সুনামির কোনো সতর্কবার্তা পাননি। পুং সন্দেহ করেন যে তার বস চাও এই ঘটনার জন্য দায়ী। ঠিক সেই মুহূর্তে কুমিরটি তার প্রথম শিকার আক্রমণ করে, একজন মহিলাকে কুমির খেয়ে ফেলে। পুং সবাইকে স্থির থাকতে নির্দেশ দেন যাতে প্রাণীটি তাদের শনাক্ত করতে না পারে। তবে যখন তিনি লক্ষ্য করেন যে কুমিরটি তাদের দিকে সাঁতরে আসছে, তখন চালক এটিকে আক্রমণ করার প্রস্তুতি নেয়, কিন্তু বুঝতে পারে যে কুমিরটি তাকে শনাক্ত করতে পারেনি। তাই তিনি ধীরে ধীরে দূরে সরে যান। ঠিক তখনই তার হাতে থাকা লোহার বারটি একটি ধাতব রেলিংয়ে আঘাত করে এবং শব্দটি শিকারীর দৃষ্টি আকর্ষণ করে। লোকটি যখন কুমিরের ধাওয়া খাচ্ছিল তখন বেঁচে থাকা অন্যরা বাজারের দরজা খুলতে চেষ্টা করে এবং কোনো মতে ভিতরে ঢুকে যায়। ইরমাও একমাত্র ব্যক্তি যিনি পিছনে থেকে যান, কারণ তিনি বাইকে ফেলে রাখা জিনিসপত্র ফেরত নিতে চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তিনিও মারা যান। কুমিরটি সুপারমার্কেটে প্রবেশ করার চেষ্টা করে সবাইকে হত্যা করার জন্য, কিন্তু দলটি একত্র হয়ে প্রবেশপথটি বন্ধ করে দেয়। ফলে এটি ভিতরে প্রবেশ করার অন্য উপায় খোঁজে এবং কাচের দরজা দিয়ে শিকারের দিকে নজর দেয়। এদিকে রাজধানীতে সাংবাদিকরাও চাওকে সুনামির ভুক্তভোগীদের সাহায্য করার জন্য চাপ দেয় এবং তিনি জানান যে ইতিমধ্যে উপকূলে কিছু উদ্ধারকারী দল পাঠিয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সেই দানবটি কি তাদের শিকার করার চেষ্টা করছে। পুং বলে কুমিরটির নাম গুস্তাভো এবং এটি ইতিমধ্যে শত শত মানুষকে খেয়ে ফেলেছে, তাই এটি কিং অফ হান্টার্স নামে পরিচিত। পুং জানায় যে বস বহুদিন ধরে এটি ধরার চেষ্টা করছিলেন এবং এটি চায়না টাউনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে এটি শহরের একটি ল্যান্ডমার্ক হয়ে থাকে। এটি শুনে সানমা একটি ছুরি নিয়ে বলে যে তিনি ওই পশুটিকে হত্যা করবেন। তবে পুং তাকে যেতে নিষেধ করেন, কারণ এতে বাকিদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। কুমিরটি যখন প্রবেশ করতে সক্ষম হবে তখন সবাই মারা যাবে। এই সতর্কতা সত্ত্বেও সানমাও এখন তার পরিকল্পনা অনুসরণ করার সিদ্ধান্ত নেন এবং পুংকে হুমকি দেন যে তাকে বাইরে যেতে দিতে হবে। তখন শাহু তার বন্ধুকে শান্ত করার চেষ্টা করে এবং মুখে আঘাত পায়। তার মেয়েকে আঘাত পেতে দেখে পুং রেগে গিয়ে ব্যক্তিটিকে আক্রমণ করে এবং মেয়েটিকে সাহায্য করতে চায়। উত্তেজনার কারণে শাহুর হাঁপানি রোগ বাড়তে থাকে এবং ডাক্তার চেন তাকে শান্ত করার চেষ্টা করে। হঠাৎ সবাই একটি বিকট শব্দ শোনে এবং বুঝতে পারে যে কাচের দরজাটি ফাটতে শুরু করেছে। শাজিমিং ডাইভিং গগলস পরে এবং পানির নিচে মাথা ডুবিয়ে দেখেন কি ঘটেছে। ঠিক তখনই বেঁচে থাকার ব্যক্তিরা বুঝতে পারে যে কুমিরটি কাঁচ ভেঙে স্থাপনায় প্রবেশ করার চেষ্টা করছে এবং তারা সিদ্ধান্তে আসে যে বেঁচে থাকার একমাত্র উপায় হলো দ্বিতীয় তলায় পৌঁছানো। সমস্ত দরজা বন্ধ থাকায় মিস্টার লি অফিসে যাওয়ার এবং চাবিটি খুঁজে বের করার জন্য পাইপ ব্যবহার করার পরামর্শ দেন। ঠিক তখনই সানমাও কাজটি করার প্রস্তাব দেন এবং ডক্টর চেন তাকে সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নেন। স্ত্রী তাকে যেতে নিষেধ করা সত্ত্বেও তিনি তাকে সঙ্গ দেন। তার মেয়ের জন্য ওষুধ খুঁজে পাওয়ার আশায় পুং তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন। সানমাও কুমিরের কাছে যাওয়ার পথে পাহারা দেয় আর ডক্টর চেন আলমিরাতে খুঁজতে থাকেন এবং হাঁপানি পাম্পটি খুঁজে পান। এটি পেয়ে তিনি পুংয়ের হাতে দেন এবং তাকে বলেন শাহুর যত্ন নিতে। তারপর তিনি অফিসে ফিরে যান এবং চাবিটি খোঁজার জন্য অপেক্ষা করেন। চাবিটি খুঁজে পাওয়ার পর ডাক্তার সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে এবং পাইপের মধ্য দিয়ে ফিরে আসেন। সানমাও তার পিছু পিছু যেতে থাকে, কিন্তু পানির মধ্যে একটি অস্বাভাবিক অবস্থা লক্ষ্য করে আক্রমণের প্রস্তুতি নেয়। ঠিক তখনই কুমিরটি তাকে গ্রাস করে এবং পুং ডক্টর চেনকে সাহায্য করে। তবে ডক্টর সুরক্ষায় পৌঁছানোর আগেই গুস্তোবা তার পায়ে কামড় দেয় এবং তাকে পানিতে টেনে নিয়ে যায়। ভীত পুং নিজেকে ওয়াটার হাউসে নিয়ে আসে এবং ওই ভয়ঙ্কর প্রাণীর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। যখন সে বাকি দলের সাথে মিলিত হয় তখন তাকে জানাতে হয় যে তার সঙ্গীরা বেঁচে থাকতে পারেনি এবং মিসেস চেন তার স্বামীকে হারিয়ে শোকগ্রস্ত হন। যদিও শত শত মানুষের সাহায্য প্রয়োজন, চাও শান্তভাবে তার ম্যানশনে দুপুরে খাবার খাচ্ছিলেন। তখন তার সচিব আসে এবং তাকে জানায় যে তিনি যে কুমিরটি ধরেছিলেন তা চায়না টাউনের দিকে নিয়ে যাওয়ার সময় সুনামির কারণে এটি ছুটে যায় এবং এটি মুক্ত হয়ে সবাইকে হত্যা করছে। খবরটি শুনে তিনি উদ্বিগ্ন না হয়ে বরং খুশি হন, কারণ তিনি বুঝতে পারেন যে যারা তার বিরোধিতা করেছিল তাদের সকলেই সেই প্রাণীর শিকার হয়েছে। এরপর তারা জানান
তার বসের কাছে একটি গুরুত্বপূর্ণ ফোন এসেছে। তিনি ফোনটি হস্তান্তর করেন যাতে তিনি বিদেশি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে পারেন। ব্যবসায়ীর কণ্ঠস্বরে আমেরিকার ব্যক্তি জানান, চাও যেভাবে তার বিরোধীদের মোকাবিলা করেছে তাতে তিনি গর্বিত, কারণ তিনি একটি প্রাকৃতিক দুর্যোগকে কাজে লাগিয়ে তাদের থেকে মুক্তি পেয়েছেন। কয়েক ঘন্টা পেরিয়ে গেছে এবং পাং বিশ্বাস করেন যে তার বস একটি দল পাঠাবেন তাদের উদ্ধার করতে। কিছু লোকে একটি ছোট লোকে আসতে দেখে সবাই গ্লাসের দরজা ধাক্কা দিতে শুরু করে সাহায্যের জন্য, কিন্তু সেই লোকেরা দোকানগুলো লুট করতে বেশি আগ্রহী ছিল। বেঁচে থাকা মানুষদের প্রতি তাদের কোনো লক্ষ্যই ছিল না। তবে যখন উদ্ধারকারী দলের একজন সদস্য দোকানের দিকে এগিয়ে আসে তখন দানবটি তাকে আক্রমণ করে এবং শিয়াও নৌকায় ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাঝপথে দানবটি তাকে গিলে ফেলে। শিয়া একমাত্র বেঁচে থাকা ব্যক্তি এবং তিনি পালানোর চেষ্টা করেন, তবে কুমিরটি তার নৌকায় আক্রমণ করে এবং সুপারমার্কেটের গ্লাস ভেঙে ভিতরে প্রবেশ করে। গুস্তাভো নৌকাটি ধ্বংস করে এবং শিয়া পানিতে পড়ে যায়। আতঙ্কিত হয়ে সবাই দোকানটি ছেড়ে দেয়, তবে বাকি সবাই চলে গেলেও চেনের স্ত্রী থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং দরজা বন্ধ করে দানবটিকে নিজের সাথে আটকে ফেলার চেষ্টা করে। এভাবে বিধবা মহিলাটি তার প্রতিবেশীদের পালানোর জন্য সময় কিনে নেয়। তাকে বাঁচানোর চেষ্টা করার সময় তার বন্ধুরা মহিলার চিৎকার শুনতে পায় এবং তার রক্ত দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়তে দেখে। ঠিক যখন সবাই আশা ছেড়ে দিতে চলেছিল তখন পাং একটি হেলিকপ্টার আসার শব্দ শুনতে পায় এবং তার একটি ভবনের ছাদে উঠে সাহায্যের জন্য চিৎকার শুরু করে। সঙ্গে সঙ্গে কো পাইলট তাদের খুঁজে পান এবং তাদের উদ্ধার করার কথা ভাবেন। তবে পাইলট তার বস চাও থেকে ফিরে আসার আদেশ পান এবং আদেশ পালন করতে বাধ্য হন। তার সহকর্মীর আচরণে ক্ষুব্ধ কো পাইলট একটি ভিডিও রেকর্ড করেন যেখানে বেঁচে থাকা লোকেরা সাহায্য চাইছে এবং তিনি এই ফুটেজটি মিডিয়াতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। শিয়াও বিভ্রান্ত হয়ে প্রশ্ন করেন কেন তাদের পরিত্যাগ করা হয়েছে এবং পাং বলেন যে হেলিকপ্টারে আর কোনো জায়গা ছিল না, তবে দলটি শীঘ্রই তাদের উদ্ধার করতে ফিরে আসবে। ভারী বৃষ্টির মধ্যে দলটি আশ্রয় খুঁজতে একটি বাড়ির দ্বিতীয় তলায় যায় যাতে তারা সবাই রাতটি অতিক্রম করতে পারে। হঠাৎ শিয়া কক্ষে প্রবেশ করে এবং তাদের জানালায় যে পানির স্তর বাড়ছে তা কমিটির আসার পথকে আরও সহজ করে দিবে। মিস্টার লি বলেন যে তাদের বাঁচার একমাত্র আশা হলো সেই পানির ট্যাঙ্কে পৌঁছানো যা এলাকাকে পানি সরবরাহ করে, যদিও ভাগ্যক্রমে সেটি বেশি দূরে নয়। শিয়া দ্রুত রশির অন্য প্রান্তটি একটি লোহার পাইপের সাথে বেঁধে দেন এবং পাং প্রথমে রশিটি ধরে অন্য প্রান্তে পৌঁছান। প্রথমত তার জুতা হারিয়ে যায় এবং তিনি প্রায় পানিতে পড়ে যান, তবে তিনি আবার ধরতে সক্ষম হন এবং নিরাপদে টাওয়ারে পৌঁছান। এরপর শিয়াও রশিটি ধরে পার হতে শুরু করেন এবং তিনি অনুভব করেন যে কুমিরটি তার নিচে অপেক্ষা করছে তাকে গিলে ফেরার জন্য। শিয়া আতঙ্কিত হয়ে মিস্টার লিকে নিচে ফেলে দেয় এবং রশিটি ধরে অন্য প্রান্তে পৌঁছানোর চেষ্টা করে। মিস্টার লি এবং তার ছেলে রশিটি ধরে রাখেন যাতে তা ছিঁড়ে না যায়। অন্যদিকে টাওয়ারে পাং রশির প্রান্ত ধরে আছেন এবং লোকটি যে তার মেয়েকে ফেলে দিয়ে পার হতে চাইছে তা দেখে রেগে যান। দুই শরীরের ওজনের কারণে রশিটি খুলে যায় এবং শিয়া পানিতে পড়ে যায়। শিয়াও পড়তে যাচ্ছিলেন, তবে মিস্টার লি এবং তার ছেলে তাকে ধরে রাখেন এবং তাকে টেনে তোলেন। সেই মুহূর্তে শিয়া পানিতে সংগ্রাম করছে এবং সাহায্যের জন্য চিৎকার করছে, যা কুমিরের দৃষ্টি আকর্ষণ করে। কিছুক্ষণের মধ্যেই কুমির লোকটিকে আক্রমণ করে এবং তার শরীরটি কুমির দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আবারও শিয়াও কোনোভাবে টিকে থাকেন এবং তার বাবার সাহায্যের জন্য টাওয়ারে পৌঁছান। নতুন একটি সুনামি আসছে এবং আরেকজনের পারাপারের সময় নেই, তাই মিস্টার লি তার ছেলেকে আগে যাওয়ার জন্য বলেন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি শীঘ্রই তাকে খুঁজে পাবেন। বিদায় নেওয়ার কষ্ট সত্ত্বেও জিমিং তার বাবার কথা শোনেন এবং রশিতে অন্য প্রান্তে পৌঁছানোর চেষ্টা করেন। মিস্টার লি সমস্ত শক্তি দিয়ে রশির প্রান্ত ধরে রাখেন এবং তার ছেলেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করেন। এখন বৃদ্ধ লোকটি একমাত্র বাকি রয়েছেন পারাপারের জন্য এবং তার বন্ধুরা তাকে বাঁচানোর জন্য চেষ্টা করার জন্য জোর দিচ্ছেন, কিন্তু লি জানেন যে আর সময় নেই এবং সুনামিতে ভেসে যাওয়ার আগে তিনি পাংকে বলেন যে তার ছেলেকে রক্ষা করতে। বেঁচে থাকা লোকদের সাহায্যের জন্য আবেদন করার ছবি ফাঁস হলে সেনেটর সাংবাদিকদের চাপের মুখে পদক্ষেপ নিতে বাধ্য হন এবং মিডিয়া চাওকে চায়নাটাউন অধিবাসীদের মৃত্যুর জন্য অভিযুক্ত করে। তিনি যখন বুঝতে পারেন যে তিনি এবং ব্যবসায়ী একসাথে ডুবে যাচ্ছেন তখন সেনেটর নতুন একটি উদ্ধারকারী দল পাঠান বেঁচে থাকা লোকদের উদ্ধার করার জন্য। সেই মুহূর্তে তারা এসে জানায় যে গুজবের কারণে চাওয়ের কোম্পানির শেয়ার মূল্য কমে গেছে, তাই ব্যবসায়ী সচিবকে ভিডিওতে দেখা লোকটিকে খুঁজে বের করার আদেশ দেন যাতে তিনি নতুন একটি গল্প পড়ার চেষ্টা করতে পারেন। টাওয়ারে বসে তারা কয়েক ঘন্টা ধরে বৃষ্টি সহ্য করছে এবং শিয়াও মনে করতে শুরু করছেন যে তারা বেঁচে ফিরতে পারবেন না। পরিস্থিতি প্রতিকূল হলেও তার বাবা নিশ্চিত ছিলেন যে তারা খুব শীঘ্রই বাঁচবে এবং তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি অনেক বছর বেঁচে থাকবেন, তার মেয়ে কলেজে পড়বে, তাকে বিয়ে দিবেন এবং সন্তানের মা হিসেবে দেখার জন্য। কয়েক মিনিট পর যখন পাং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তখন আরেকটি হেলিকপ্টার আসে এবং এবার পাইলট একটি মই ফেলে দেয় যাতে তারা উঠে আসতে সক্ষম হয়। তবে ঠিক যখন তারা হেলিকপ্টারের কাছে পৌঁছতে যাচ্ছিল
তখন কুমিরটি এসে রশিটি ধরে ফেলে। সঙ্গে সঙ্গে প্রাণীটি ডুবে যায় এবং মইটি নিয়ে পানিতে চলে যায়। সেই মুহূর্তে হেলিকপ্টারটি স্থিতিশীলতা হারিয়ে ফেলে এবং উচ্চতা কমতে শুরু করে। ঠিক তখনই তারা তিনজন রশি থেকে পিছলে পানিতে পড়ে যায়। তারা যখন ডুব দেয় তখন তারা হেলিকপ্টারটি বিস্ফোরিত হতে দেখে এবং পাং জ্ঞান হারিয়ে ফেলে। যখন তিনি জেগে ওঠেন তখন তিনি অ্যাম্বুলেন্সে ছিলেন তার বসের পাশে।